তো আগের লেকচারে আমরা মহাকর্ষ আর অভিকর্ষ কী এটা আমরা জানছি। তো এবার যেটা জানবো সেটা হলো সূর্যকে ঘিরে গ্রহগুলোর আবর্তনের বিষয়টা নিয়ে কেপলার 3টা সূত্র দেয়। এই 3টা সূত্র সম্পর্কে আমরা জানবো। তো কেপলার প্রথম যে সূত্রটা দিছে সেটা হলো সূর্যকে ঘিরে গ্রহগুলো কীরকম আকৃতির পথে আবর্তন করে এটার সম্পর্কে। এ কারণে কেপলারের প্রথম সূত্রকে বলা হয় কক্ষপথের সূত্র। চলো প্রথম সূত্র, এটাকে বলা হয় কক্ষপথের সূত্র। কিসের কক্ষপথ? গ্রহগুলোর কক্ষপথ। তো কেপলার যেটা বলছে যে ধরো এখানে দাগায় উপবৃত্ত, তো আমরা দেখছি যে এটা একটা উপবৃত্ত। কেপলারের মতে গ্রহগুলো সূর্যকে ঘিরে একটা উপবৃত্তাকার পথে আবর্তন করে। তো আমরা যেটা জানি যে একটা উপবৃত্তের কি থাকে, 2টা ফোকাস থাকে। ধরো একটা ফোকাস এই এ বিন্দুতে আর একটা ফোকাস হচ্ছে এখানে বিতে। তো একটা ফোকাস জুড়ে সূর্য থাকবে। তাহলে এটাকে আমরা মিশে দিই, আমরা ধরলাম এখানে সূর্য আছে, এইটা ধরো সূর্য, এই কক্ষপথে সূর্য আছে। এখন কেপলারের ফার্স্ট ল হচ্ছে এটাই, শুধু এতটুকুই বলছে যে এই সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহগুলো এই উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তার মানে সূর্য একটা ফোকাসে থাকবে আর বিভিন্ন রকমের গ্রহ, এই যে এই কক্ষপথে একটা, ধরো উপরে আরও একটা এরকম রেখা আছে, সেখানে একটা। তো এরকম এটা হচ্ছে গ্রহ। তাহলে ফার্স্ট ল আমরা কি দেখতে পারি যে গ্রহগুলো সূর্যকে ঘিরে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এটা হচ্ছে কেপলারের ফার্স্ট ল। এরপর হচ্ছে দ্বিতীয় সূত্র। মোট 3টা সূত্র সে দিয়েছে। দ্বিতীয় সূত্র হচ্ছে, আচ্ছা দেখো উপরেরটাই বুঝি, সেটা হচ্ছে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই বিষয়টা কেমন? এখন এই ফোকাসটা আমি মুছে দিলাম, বি ফোকাস। ধরো একটা গ্রহ আছে, আমরা যেটা বুঝলাম যে গ্রহগুলো এই পথ ধরে এই যে এইভাবে ঘুরতে থাকবে। তো দেখো একটু খেয়াল করে যে গ্রহগুলো আসলে ঘুরবে কেমন, সমান স্পিডে কি ঘুরবে? কেপলার যেটা বলছে যে, আমি এখানে দেখি, ধরো একটা গ্রহ আছে এখানে, একটা গ্রহ এই যে এখানটা একটা গ্রহ আছে, সে টি সময় পর এই পজিশনে চলে আসলো। এটা হচ্ছে টি সময়। টি সময় পর সে এতটুকু দূরত্ব, এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করে। এরপরে আবার খেয়াল করে দেখছে যে এখানে ধরো ঠিক গ্রহটা আবার যখন এই পজিশনে আছে, তো এই পজিশনটাকে আমি বললাম হচ্ছে সি থেকে ঠিক একই সময়ে এখানে দেখো যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখানে তা করে না। এখানে এসে ধরো এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করে ডি পজিশনে চলে আসলো। তো এতে কি হলো, এখানে কেপলার যে বিষয়টা বলছে সেটা হলো, আমি যদি এই দুটো লাইন ফোকাস থেকে যোগ করে দিই, এই যে এই লাইন যোগ করলাম, আর এখান থেকে এখানে একটা 2টা জায়গার ভিতরে একটা মিল আছে। সেটা কি? এই যে এখন বুঝতে পারবা, দেখো তো দুইটাই কিন্তু টি সময় সে এখানে বেশি গেল, এখানে কম গেল। তার কারণটা কি? কারণ হচ্ছে কেপলার বলছে যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তার মানে গ্রহগুলো যে সমান দূরত্ব অতিক্রম করবে এটা বলেনি। তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না, অর্থাৎ টি সময় জুড়ে যদি এস দূরত্ব অতিক্রম করবে না, এরকম কোনো কথা বলা নাই। বলছে কি সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। দেখো খেয়াল করে এই দুইটা অংশের, এই যে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফল দুইটা সেম, কারণ
এখানে দেখো কিছুটা এটা হচ্ছে যে চওড়া হয়ে গেছে, আর এখানে অনেকটা চাপা। তার মানে বিষয়টা হলো এই ক্ষেত্রফল যদি এ হয়, এই ক্ষেত্রফলটা যদি এ হয় তাহলে অবশ্যই এই ক্ষেত্রফলকেও এ হতে হবে। কারণ কি? কারণ গ্রহটা বলে দিয়েছে যে টি সময় এই বিন্দুতে ছিল, মানে যে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে তার টি সময় লাগে। আবার এখানেও তাই, সিট থেকে দিতে আসছে সে টি সময়। তার মানে এই দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা হবে উভয় ক্ষেত্রে ক্ষেত্রফলের পরিমাণটা সমান হবে। তার মানে দ্বিতীয় সূত্র আমরা লিখতে পারি, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র সমান সময়ে সমান ক্ষেত্রফল পরিভ্রমণ করবে। পরিভ্রমণ করে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এরপরে চলো তৃতীয় সূত্র। আচ্ছা, একটু তৃতীয় সূত্রটা হচ্ছে কি, এটা হলো কক্ষপথের সূত্র বা পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্র। তো আমরা কি জানি পৃথিবীর পর্যায়কাল কত বলো তো? পৃথিবীর পর্যায়কাল হলো 365 ডেজ। অর্থাৎ এই কথার অর্থ আসলে কি বোঝায় দেখো, পৃথিবী, এগুলোকে একটু মিশে দেই। আচ্ছা, এই অংশটা মিশালাম। তো পৃথিবীর পর্যায়কাল 365 দিন। এর মানে আমরা কি বুঝি, যে পৃথিবী ধরো এই পজিশন থেকে যাত্রা শুরু করছে, 365 দিন পর এই পুরো রাস্তা ঘুরে পুরো পথটা অতিক্রম করে আবার ঠিক একই বিন্দুতে চলে আসবে। এটা হচ্ছে পৃথিবীর পর্যায়কাল, যেটাকে বলি আমরা 1 বছর। এটা আসলে 1 বছর পৃথিবী এই উপবৃত্তাকার পথে যে বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক ওই বিন্দুতে এসে আবার পৌঁছে। এই কারণে এটাকে পৃথিবীর পর্যায়কাল বলা হয়। অর্থাৎ 365 দিন পর পর একটা পর্যায় অতিক্রম করে, একই দিক থেকে অতিক্রম করে একটা বিন্দুকে। তো পর্যায়কালের সূত্রটা হচ্ছে এরকম। এখানে একটা জিনিস খেয়াল করো, যে সূর্য তো আমাদের এখানে, তাই না? এই যে এই পয়েন্টে সূর্য আছে, সূর্য থেকে কিন্তু সব বিন্দু এই পরিধির ওপরের সকল বিন্দুর দূরত্ব সমান না, দূরত্বগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি একটা গড় দূরত্ব হিসাব করি, এই উপবৃত্তের ক্ষেত্রে একটা গড় দূরত্ব হিসাব করলাম, এই কম দূরত্ব, এই ছোট দূরত্বও না, এই বেশি দূরত্বও না, একটা অ্যাভারেজ একটা দূরত্ব আমরা যদি হিসাব করি, সেটাকে আমরা ধরলাম হচ্ছে আর। তাহলে আর এটা হলো কি, সূর্য থেকে গ্রহের কক্ষপথের গড় ব্যাসার্ধ। আচ্ছা, গ্রহের না, সূর্য থেকে কক্ষপথের গড় ব্যাসার্ধ। আর টি হচ্ছে পর্যায়কাল। টি হলো পর্যায়কাল। এখন কেপলার যে সূত্রটা দিছে, সে বলছে যে এই পর্যায়কালের বর্গ এটা সমানুপাতিক হবে গড় ব্যাসার্ধের কিউবের, অর্থাৎ টি স্কোয়ার সমানুপাতিক টু আর কিউব। এটাই হলো কেপলারের তৃতীয় সূত্র, যাকে বলা হয় পর্যায়কালের সূত্র। তো এটার উপরে আমরা একটা ম্যাথ সলভ করব। চলো একটা উদাহরণ সলভ করব। সূর্যের চারিদিকে শুক্র এবং পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে এত, 54:75। তো পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে, অর্থাৎ পৃথিবীর পর্যায়কালটা এখানে বলে দিছে, হলে শুক্রতে কত দিনে 1 বছর হবে। তার মানে শুক্র গ্রহের জন্য পর্যায়কাল কত, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে শুক্র গ্রহ যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে ওই পয়েন্টে আসতে তার কত সময় লাগবে, এটা হচ্ছে শুক্রের পর্যায়কাল। এইটাই জানতে চাইছে। তাহলে আমরা যদি ধরে নেই, আগে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরো এই যে এটা হচ্ছে সূর্য, সান। তো শুক্র গ্রহটা আছে কি, পৃথিবী থেকে এত দূরত্বে হচ্ছে শুক্র গ্রহ আছে। এটা হচ্ছে শুক্র গ্রহ।
তো এই কেন্দ্র থেকে শুক্র গ্রহের কক্ষপথটা কোনটা হবে, ধরো এটা হচ্ছে শুক্র গ্রহের কক্ষপথ, তো এই দূরত্বটাকে আমরা ধরলাম হচ্ছে আর এস, অর্থাৎ গড় যে ব্যাসার্ধটা। আর পৃথিবী তার থেকে একটু দূরে আছে, এই যে এটা হচ্ছে পৃথিবী, আর্থ। তো পৃথিবীর কেন্দ্র থেকে এটার দূরত্ব আবার ধরলাম হচ্ছে, আচ্ছা এটাকে মেনশন করে দেই। তো এই যে ডিস্টেন্স অর্থাৎ গড় ব্যাসার্ধ, এটাকে ধরলাম আর ই। এখন দেখো পৃথিবী ঠিক এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ঠিক এই বিন্দুতে আসতে তার সময় লাগে হচ্ছে 365 দিন। এই সময়টাকে আমরা কি বলবো, পর্যায়কাল। তাহলে এখানে লিখে নিই, এখানে পৃথিবীর পর্যায়কাল টিই, এটা হচ্ছে 365 দিন। আর ব্যাসার্ধ এটা ধরলাম হচ্ছে আর ই, গড় ব্যাসার্ধ, গড় ব্যাসার্ধ, কক্ষপথের গড় ব্যাসার্ধ। এরপরে শুক্র গ্রহের জন্য পর্যায়কাল টি এস ধরলাম। এটা কত আমরা জানি না, এটা বের করতে বলছে। আর ব্যাসার্ধ, গড় ব্যাসার্ধ, এটা ধরলাম হচ্ছে আর এস। এখন কোশ্চেনে খেয়াল করে দেখো, এখানে একটা তথ্য দেওয়া আছে যে সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাতটা দিছে। তার মানে আগে কি আছে, শুক্র, পরে আছে পৃথিবী। তাহলে এই বিষয়টাকে আমরা লিখতে পারি এখানে, আচ্ছা এখানে সলিউশন গিভেন, প্রথমে শুক্র আছে, তাহলে আমি আর এস লিখলাম ইস টু, এরপরে আছে পৃথিবী, তাহলে আর ই, আর্থ। এখানে দেওয়া আছে হচ্ছে 54:75। আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে এই যে এটা শুক্র গ্রহের পর্যায়কাল, শুক্রতে কত দিনে 1 বছর হয়, এটা খুঁজে বের করতে হবে। এখন দেখো এটাকে, এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি, আর এস ডিভাইডেড বাই আর ই ইকুয়াল, ওপরে থাকবে 54, নিচে 75। এখন আমরা যে ফর্মুলাটা শিখছিলাম, অর্থাৎ কেপলারের পর্যায়কালের সূত্র, এটা অনুযায়ী আমরা কি জানি, তাহলে লিখি, জানা আছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এই সমানুপাতিক ধ্রুবকটা যদি তুলে দেই তাহলে এখানে কি লেখা যাবে, একটা কনস্ট্যান্ট কে লিখলাম, এখানে আর কিউব। এটা যদি আমরা একটু পৃথিবীর জন্য লিখি তখন কি লিখতে পারবো, টিই, টাইম পিরিয়ড অফ আর ইকুয়াল, এখানে থাকবে কে, এখানে কি হবে আর ই, তার উপরে কিউব। আবার শুক্র গ্রহের জন্য যদি লিখি তাহলে আর এস, এত ডিটেলস করার দরকার নাই, তোমরা এক লাইনে করতে পারবে, আমি শুরুতে আস্তে আস্তে করে দেই। তাহলে এখানে থাকবে আর এস কিউব। এখন এই দুইটাকে যদি আমি ভাগ দেই, ধরো এটা দিলাম হচ্ছে 1, এটা সমীকরণ দিলাম 2, এখন 2 ভাগ 1 করি, তাহলে কি লেখা যাবে, টিএস তার উপরে স্কোয়ার, টিই তার উপরে স্কোয়ার। আর এই পাশে কে কে উঠে যাবে, তাহলে আর ই ডিভাইডেড বাই আর এস, এর উপরে হোল কিউব। তারপরের লাইন টিএস স্কোয়ার ইকুয়াল আর ই আর এস হোল কিউব ইন্টু টি স্কোয়ার। আচ্ছা এটাকে যদি রুট করে দিই এখন, অতএব টিএস আর ই আর এস, সরি, এখন যদি শুধু ভ্যালুগুলো বসাই দিই তাহলে হয়ে যাবে। আর এখানে থাকবে টি স্কোয়ার, আর রুট কাটাকাটি যাবে। এবার ভ্যালুগুলি যদি বসাই, এটার মান তো আমরা জানি 365, আর এটা কত বের করছি, 75 ডিভাইডেড বাই 54 ডিভাইডেড বাই 75, তার উপরে কিউব, তারপর রুট। যদি ক্যালকুলেশন করো
আচ্ছা যদি এটা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার আসবে, অর্থাৎ টি এস ইকুয়াল টু, ক্যালকুলেটর কই, আচ্ছা বাকিটা এটা তোমাদের কাজ, যেটা আসবে অত ডেইস, কারণ কি আমাদের হচ্ছে এই টিই, এটা হচ্ছে ডে, এটার একক হচ্ছে ডে দেওয়া আছে, অর্থাৎ টি সমান কত দিতেছে 365 ডিএ ওয়াইস, অর্থাৎ টিএস এর এককটাও ডেইস এককে চলে আসবে, এটা অ্যান্সার।